আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। 5 আগস্ট দিল্লির এজেন্ট গোপালী দিল্লিতে পালিয়ে গেছে। যদিও আমি বলছি দিল্লির এজেন্ট হলেও সে বাংলাদেশি পাসপোর্টে বসবাস করত। বাংলাদেশি নাগরিক পরিচয়ে সে বসবাস করত। এজেন্ট তো বিদেশি নাগরিকও হতে পারে, তো সেটার ব্যাখ্যায় যাচ্ছি না। এখন এই গোপালী যে বিপ্লবের পরে পালিয়েছে 5 আগস্টে, পালাবার সময় সে কূটনৈতিক পাসপোর্ট সাথে নিয়ে গিয়েছিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট। তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট যে নিয়ে গেছেন, সে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের কারণে সে ভারতে সেফ হোমে আশ্রয়ে ছিল। এখন সেই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বাংলাদেশের আদালত বাতিল করেছে কিছুদিন আগে। পাসপোর্ট বিভাগ সেটা বাতিল করেছে, আপনারা জানেন সেটা বাতিল হয়েছে। তো বাতিল হওয়ার পরে 45 দিন বিদেশে থাকতে পারে। এখন সে তো বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচিত পাসপোর্টে, ভারত তো বিদেশ। তাহলে সে ভারতে আন্তর্জাতিক আইন অনুযায়ী, ইন্টারন্যাশনাল রিলেশনস যারা বুঝেন, ফরেন বিষয়ে যারা বুঝেন, তারা জানবেন যে ভারত এখন বিদেশ তার জন্য। সে এই পাসপোর্ট বাতিলের পরেও 45 দিন থাকতে পারবেন। সেই 45 দিন শেষ হয়েছে গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর 2024। প্রশ্ন হচ্ছে এখন এই হাসিনা বা গোপালী বা লেডি লেন্তুপ্তরজি, সে এখন ভারতে কি পরিচয় থাকবে? ভারত সরকার তাকে কিভাবে রাখবে? ভারতের হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি কি বলবে? এখন ভারত সরকার এখন কি বলবে? এই বিষয়ে একটি নিউজ দেখলাম দৈনিক নয়াদিগন্ত পত্রিকায় কিছুক্ষণ আগে অনলাইনে। সেখানে আলোচনায় আসছে যে দালাই লামা একজন ধর্মীয় গুরু, সে যেভাবে একটা রাষ্ট্রে ছিল সেভাবে হয়তো শেখ হাসিনা, লেডি লেন্তুপ্তরজি থাকতে পারে। তো যাই হোক, এখন যেটা বলছি, ভারত কত নির্লজ্জ, ভারতের পররাষ্ট্রনীতি, ভারত সরকার এই গোপালীকে তারা আশ্রয় দিয়েছে। যদি তারা প্রকৃতভাবে পররাষ্ট্রনীতি মেনটেন করত, তারা এই গোপালীকে রাখতো না, নিজেদের উপর দায় নিত না। একজন স্বৈরাচার, একজন লেডি ডিক্টেটর, তাকে তারা স্থান দিয়েছে। এটা তো তার আলাদা পরিচয় যে লেডি ডিক্টেটর। আমরা তো তাকে দিল্লির এজেন্ট হিসেবে জানি। সে যে প্রকৃত দিল্লির এজেন্ট সেটা ভারত বারবার প্রমাণ করে দিচ্ছে। এই ব্যাপারেও প্রমাণ এখন পর্যন্ত কোনো আওয়াজ পেলাম না, শব্দ পেলাম না ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে, ভারত সরকার থেকে। তাকে কেন ভারতে রাখা হচ্ছে এখনও? তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো বাতিল হয়েছে 19 সেপ্টেম্বর 2024। যাই হোক, আমরা দেখতে চাই ভারত সরকার এই সন্ত্রাসী কুখ্যাত স্বৈরাচারের ব্যাপারে কী পদক্ষেপ নেয়। আসসালামু আলাইকুম।